পরিচালনা আজকে সেই বর্ণময় পথে যুক্ত হবার সেই নান্দনিক আনন্দ অঙ্গনে আমরা রয়েছি। স্বেচ্ছায় রক্তদান শিবিরের সেদিকে মহতি কর্মযজ্ঞে আমরা থাকছি সেই বর্ণময় পথ পরিক্রমার মধ্য দিয়ে। অবশ্যই পথে যারা আমাদের সর্বস্তরের মানুষের কাছে আমাদের পরিক্রমায় আমাদের সঙ্গে আজকে সেই নান্দনিক কর্মযজ্ঞে ঘোরানো বিবেকানন্দ নিকেতনের পরিচালনায় রক্তদান অবশ্যই বন্ধনে যারা আমাদের সঙ্গে করতে হবে। রোদ দূরে যাবে তো? হ্যাঁ, রোদ দূরে যাবে, ফটো ফেটে যাচ্ছে। রোদ দূরে যাবে, এটা ঠিক আছে। ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পরিচালনায় 15তম বর্ষে আমরা রয়েছি সেই আনন্দ অঙ্গনে। আমরা স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে এখন মাল্যদানের সেই নান্দনিক অঙ্গনে থাকবো। অবশ্যই মাল্যার্পণ করবেন মাননীয় সহজানন্দময়ী মাতাজি। শ্রী রামকৃষ্ণ সারদা মঠ মিশনের পক্ষ থেকে সেই আনন্দ কর্মযজ্ঞে সকলকে একটু সহযোগিতা করার কথা আমরা বলছি। এবং আমরা থাকবো জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সেই পথে আমাদের সঙ্গে রয়েছে সম্মাননীয় তুষার মুখার্জি মহাশয়, প্রধান শিক্ষক, মৃত্যুঞ্জয়নগর সুধীর নায়ক সাঁওতালি স্কুল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাকেও আমরা স্বাগত জানাই এই পথে। অবশ্যই জাতীয় পতাকার সেই উত্তোলনের নান্দনিক পর্বে আমরা রয়েছি সেই জাতীয় পতাকা উত্তোলনের নান্দনিক পর্বটি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সম্মাননীয় তুষার মুখার্জি মহাশয়, প্রধান শিক্ষক, মৃত্যুঞ্জয়নগর সুধীর নায়ক সাঁওতালি পল্লী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। অবশ্যই সেই নান্দনিক অঙ্গনে
জাতির পতাকা উত্তোলনের সেই ব্রহ্ম মুহূর্তে ছিলাম আমরা। এখন অবশ্যই স্বামী বিবেকানন্দের মূর্তি মাল্যার্পণ করবে মাননীয় সহজানন্দ মাতাজি শ্রী রামকৃষ্ণ মঠ ভবিষ্যৎ। অবশ্যই সেই ভব্য মুহূর্তে আমরা রয়েছি। सर्वे सुखिनः सन्तु सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। স্বামী বিবেকানন্দের মর্মমূর্তিতে আমরা মাল্যার্পণ করলাম। এখন মাল্যার্পণ করবেন সম্মাননীয় শৈলপাত্র মহাশয়, বিশিষ্ট সমাজসেবী এবং পুরস্কার হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের সঙ্গে আমরা আমাদের অভিভাবক রূপে তাঁকেও পেয়ে সেই পর্বে অবশ্যই সেই নান্দনিক অঙ্গনে আমরা থাকবো। আজকে সেই বর্ণময় পরিক্রমা নিয়ে আমাদের সঙ্গে 15তম বর্ষে আমরা ছিলাম। শ্রদ্ধার্পণ আমরা অবশ্যই প্রত্যেক অতিথি বর্ণকে মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। মাননীয় সহজানন্দময়ী মাতাজি শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও আশ্রমের পক্ষ থেকে আমরা পেয়েছি সম্মাননীয় শৈলপাত্র মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী এবং পুরস্কারপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। এবং আমরা পেয়েছি সম্মাননীয় শ্রী তুষার মুখার্জী মহাশয়কে, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয়নগর সুধীর নায়ক সাঁওতালি পল্লী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। অবশ্যই তাদের সকলকে আমাদের অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং স্বামীজির জন্ম দিবসের একদম প্রাক মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেই বর্ণময় আয়োজনে আমাদের সঙ্গে উৎসব সঙ্গী হওয়ার জন্য আমাদের সশ্রদ্ধ। আজকে সেই ব্রহ্ম মুহূর্তে আমরা অবশ্যই যুক্ত হবার সেই আনন্দ অঙ্গনে স্বাগত জানাই সকলকে। আমরা রয়েছি আজকের দিনের স্বামী বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে, ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে আমরা পৌঁছে দিলাম আমাদের শ্রদ্ধার্ঘ। তার কাছে আমরা পেয়েছি সম্মাননীয় শৈলপাত্র মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী পুরস্কারপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। অবশ্যই তাকেও আমরা সম্মানিত করব, আমাদের শ্রদ্ধার্ঘ আমরা পৌঁছে দেব। এই পর্বে আমরা সোমা বাগানি, খুশি এবং লিপিকা মাঝ আমরা তাদেরকে একটু মূল মঞ্চে দেখে নিচ্ছি। এই পর্বে আমরা আমাদের উৎসব শুভেচ্ছা পৌঁছে দেব তার কাছে। কুসুমিত শুভেচ্ছা এবং ব্যাচগৌরী আমরা তাকেও কাছের করে নেব সেই আনন্দ অঙ্গনে। ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে আমরা তাকেও পেয়েছি। এই পর্বে আমরা মূল মঞ্চে তাকে সম্মানিত করব আমাদের পক্ষ থেকে। অবশ্যই আমরা ব্যাচ, পুষ্পস্তবক এবং উৎসব শুভেচ্ছা দিয়ে কাছে করে নেব তাকে। একটু করতালি সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি। বারবার যেগুলো বলতে না হয় করতালির বিষয়টা, অবশ্যই সেই আনন্দঘন মুহূর্তে আমরা রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অভিভাবক রূপে সম্মাননীয় শৈলপাত্র মহাশয়। অবশ্যই তাকে আমরা সম্মানিত করলাম এই মঞ্চ দেখে ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে। আমরা পেয়েছি আজকের দিনে আমাদের সঙ্গে সম্মাননীয় তুষার মুখার্জী মহাশয়কে, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয়নগর সুধীর নায়ক সাঁওতালি পল্লী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। অবশ্যই তাকেও আমরা সম্মানিত করব এই পর্বে। সায়ন্তিকা বাগানি, দীপা হাজরা এবং বিপাশা ভান্ডারী বন্ধুদের আমরা একটু মূল মঞ্চে ডেকে নিচ্ছি। অবশ্যই এই পর্বে আমরা তাকেও আমাদের মাঝখানে পেয়ে আমরা কৃতজ্ঞ, আমরা ঋদ্ধ। এই পর্বে আমরা কাছের করে নেব সম্মাননীয় তুষার মুখার্জী মহাশয়কে, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয়নগর সুধীর নায়ক সাঁওতালি পল্লী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। একটি করতালি অবশ্যই সেই বর্ণময় মুহূর্তে যুক্ত হবার সেই প্রতীক্ষিত আনন্দ অঙ্গনে যাদেরকে আমরা পেয়েছি। সেই পর্বে আমাদের সঙ্গে আমাদের শুভচিন্তক, আমাদের অভিভাবক রূপে আমরা এই মঞ্চে যাদেরকে পেয়েছি আমরা ঋদ্ধ, আমরা সম্পৃক্ত। আজকে সে আনন্দ অঙ্গন 15তম বর্ষে ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে কুসুমিত শুভেচ্ছা এবং উৎসব স্মারক আমরা পৌঁছে দিচ্ছি তার হাতে।
১৫তম স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন, স্থাপিত 2011, তার 11ই জানুয়ারি 2026 রবিবার। নবাসন শ্রী রামকৃষ্ণ সারদা মঠ ও আশ্রম, প্রধান সহজানন্দময়ী মাতাজি করকমলে প্রদত্ত। মানপত্র: হে সম্মাননীয়া, সামাজিক আদর্শকে মাথায় রেখে আপনার সুদীর্ঘ সমাজ সেবার জীবন পরিক্রমায় বহু মানুষকে দিয়েছেন ভালোবাসার পরশ। বনস্পতির মতো ছায়া দান করেছেন বহু আত্মপীড়িত মানুষকে। সমগ্র মানব জীবন ও সামাজিক প্রেক্ষাপটে আপনার অবদান মহিরুহের মতো। বিশিষ্ট সমাজসেবী হিসেবে আপনাকে পেয়ে আমরা সত্যি গর্বিত, সম্মানিত। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন সত্যি আগ্রহ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদার্থী সদস্যবৃন্দ, ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন, স্থান চালকলতলা, বিবেকানন্দ মঠ। অবশ্যই সেই কর্মযোগে আমরা তাকে সম্মানিত করবো। এই বর্ণময় ভোট দেখতে করতালি সর্বস্তরের কাছ থেকে ভেসে আসুক। আমরা ঋদ্ধ, আমরা সম্পৃক্ত আজকের সেই বর্ণময় আনন্দ অঙ্গনে। আমাদের সঙ্গে উৎসব সঙ্গী হিসেবে আমরা তাকে পেয়েছি। আগামী দিনেও তার আশীর্বাদী হাত আমাদের মাথায় থাকবে, প্রত্যাশা, এই কামনা ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে আমরা রাখলাম এই বর্ণময় আনন্দ অঙ্গনে। আজ এই শুভ দিনে আমি অনেক ব্যস্ততা ছিল আজকে, তবু এই বিবেকানন্দ সেবা নিকেতনের যে সবাই আছে তাদের এই ভালোবাসার জন্য আমাকে ছুটে আসতেই হলো। আর তারা সবসময় তো আমার পাশে আছে। সেবা কাজ খালি একা করা যায় না, সবাই মিলে আমরা করি। তাই এই ক্লাবের সমস্ত সদস্যকে আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে এখানে উপস্থিত গুণীজনদের আমার নমস্কার। আমি এই শুভ দিনে বেশি আজকে সময় দিতে পারছি না, কিছু মনে করবেন না, কারণ আমার অনেকটাই ব্যস্ততা। আপনাদের এখানেই কিছুক্ষণ পরেই আসবে রোটারি ক্লাবের, তারা কতজন আসবেন, আবার মানবিক সংস্থায় রামরাজা তালে দিতে সেটাও অনেকজন আসবেন। আমি ব্যস্ত আছি। আমি শুধু বলবো কি যে স্বামী বিবেকানন্দ বলেছেন মানুষের ভেতরেই ভগবান। ঠাকুর বলেছেন, স্বামীজি বলেছেন, স্বামীজি সেটা অনুভবের পর কাঁদছেন মানুষের জন্য। স্বামীজি আমাদের জন্য এই আদর্শই রেখে গেছেন যে মানুষের ভেতরেই ভগবান, সেই সেবা করলেই মানুষের পুজো। আজকে সেই পুজো যোগ্যই হবে। রক্তদান শিবির, সমস্ত সেবা কাজ নিয়ে আছে, বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ সমস্ত হবে। তো আমি এতটুকুই বলবো, মানুষের ভেতরেই দেবতা, আর কিছু নয়, সেই আমাদের পুজো হচ্ছে। এই দেবত্ব শক্তি, মানুষের ভেতর যে অসুর শক্তি আর দেবত্ব শক্তি দুটোই তো আছে। আমরা যদি সেই ভাবনা দিয়ে দেবতা হতে চাই, দেবতা হতে পারবো। মানুষই পারে, সবকিছু পারে। আর মানুষ যদি সেবা কাজে এগিয়ে যায়, ভগবানও কিন্তু এগিয়ে আসেন। তার সাহায্যে ভগবান সবসময় হাত প্রসারিত করে আছেন। আমি আজকে বিশেষ কিছু বলছি না। আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুর আপনাদের ভালো রাখুন। জয় মা। অবশ্যই আমরা ঋদ্ধ হলাম, আমরা সম্পৃক্ত হলাম তার কথায়। আগামী দিনেও তাদের সবাই চুপ চুপ।
যা করবে, হ্যাঁ হ্যাঁ, ছেলেটাকে এই রাজু গোলাপ ফুলগুলো নিয়ে আয়। আমাদের সেই অতিথি মনোর পর্যন্ত আমরা আবারও সেই মূল্যকে ফিরব আপনাদের সঙ্গে অন্যতম অশ্বিন বিশ্বনাথ সেবা দাস সেই মাধ্যমিক শিক্ষা নিয়ে পরবর্তী শিক্ষায় রক্তদান শিবিরের ক্রিয়ারত কর্মসূচি সহযোগিতা লাইফ কেয়ার আমি আবার মূলমন্ত্রী আমন্ত্রণ জানাচ্ছি সম্মানের শৈব পাত্র এবং প্রশান্ত ভান্ডারী মহাশয়কে আজকের দিনে আমাদের সঙ্গী হওয়ার জন্য আমরা তাকেও পেয়েছি আজকে সেই বর্ণময় পরিক্রমার মধ্য দিয়ে। একটু করতালি সর্বস্তরের মানুষের কাছ থেকে ভেসে আসুক, এ প্রত্যয় আমাদের রইল আজকে সেই আনন্দ অঙ্গনে। আচ্ছা, বিপাশা এবং সায়ন্তিকা দুই বন্ধুকে একটু মূলমঞ্চে রেখে নিচ্ছি, তাদের মধ্য দিয়ে আমরা আজকের দিনে তাকেও আমাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবো। ব্যাচ কুসুমিত শুভেচ্ছার মধ্য দিয়ে একটু করতালি আবারও ভেসে আসুক। অতটাও ঠান্ডা এখন নেই, রোদ উঠে গেছে, দিন দুপুর, অতএব হাততালি যেন না থামে। হ্যাঁ, আমরা এই কামনা করছি সবার কাছ থেকে। এবং অবশ্যই আজকের দিনের অন্যতম বিশেষ অতিথি রূপে তিনি আমাদের সঙ্গে রয়েছেন সম্মাননীয় প্রশান্ত ভান্ডারী মহাশয়, প্রাক্তন সহ সভাপতি আমতা ১ নং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এই পর্বে কিছু কথা, কিছু ভাবনা তার কাছে এই মুহূর্তে। নমস্কার। আজ 11ই জানুয়ারি, এই যে গঙ্গাগাঁও বিবেকানন্দ সেবা নিকেতনের আয়োজনে যে রক্তদান শিবির করেছে, এই অনুষ্ঠানে মূল পর্বে যারা আছেন সঞ্চালক সহায়ক এবং মহাগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমাদের একজন বন্ধু আছেন শৈলব পাত্র, পরিচালনা শ্যামল বাগানি এবং আপনারা। আজকে এই রক্তদান বিশেষ যে একটা অনুষ্ঠান, এটা বিশেষ প্রয়োজন। কারণ 2011 সালের আগে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হননি, তার আগে যে রক্তদান হতো কি হতো না জানি না, রক্ত নিয়ে যার আজকের একটা মহতী অনুষ্ঠান, এই রক্তদান শিবির ভাবনায় ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন। সকালেই এসে দেখলাম সুন্দরভাবে ওরা সাজিয়েছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা প্রদর্শন করে এলাকা ঘুরে একটা মিছিল করে ওরা এলো। তারপরেই যেটা করা একদম খুব ভালো, দেশ ও মাতৃকাকে সম্মান জানানোর জন্য কোনো অনুষ্ঠান শুরু করার আগে জাতীয় পতাকা উত্তোলন করেছে, এই ভাবনা। তারপরেই আগামীকাল যে মহাপুরুষ
এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দ, ওনার জন্মদিন, তারও মর্মমুখী করেছেন। তার মাল্যদানের মধ্য দিয়ে আজকে এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেছেন। মঞ্চে ছিলেন আমাদের মাতাজি, তিনি তার বক্তব্য বলেছেন সুন্দর ভাষায়। এখনই আপনাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের প্রিয় দাদা, আমতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি। মঞ্চে আছেন আমাদের ঘোড়াদহ সাঁওতালপল্লী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় তুষারকান্তি মুখার্জি মহাশয়, আছেন শ্যামল বাগানি এবং এই ক্লাবের কর্মকর্তা যারা আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের এই সভায়, আজকের এই মঞ্চে আমাদের উদয়নারায়ণপুর কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সাহেবের আসার কথা ছিল। আমি গতকাল ওনার কাছে যাই, ওনার সঙ্গে বিশদে কথাবার্তা হয়। উনি একটি বিশেষ কাজে আপনারা বুঝতে পারবেন 2-1 দিনের মধ্যে কোন কাজ, বিশেষ কাজের জন্য ওনাকে কলকাতায় যেতে হয়। সেই কারণে উনি আজকে এখানে উপস্থিত নেই। উপস্থিত না থেকেও এই ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের সাফল্য কামনা করেছেন। ওনার পক্ষ থেকে আমি আপনাদের ঘরেও তার বার্তা পৌঁছে দিলাম। এই ক্লাবটা, এই যে সংগঠনটা যারা করছে, তাদের উদ্দেশ্যে বলছি, এই ক্লাব বা সংগঠন যেটা এখানে উপস্থিত, এই যে রক্তদান শিবির, কম্বল দান, বিভিন্নভাবে এই এলাকাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাটা সার্থক হবে কোথায়? যে জায়গাটায় হচ্ছে বেশিরভাগ মানুষ তফসিলি জাতি উপজাতি। আমাদের ভারতবর্ষের সংবিধান রচয়িতা করেছেন ডক্টর আম্বেদকর, সেখানেও তিনি তফসিলি জাতি উপজাতির কথা ভেবেছেন এবং তাদের কিভাবে সমাজে আগিয়ে নিয়ে যায় তার কথা ভেবেছেন। ঠিক সেই সূত্র ধরে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে সমস্ত জাতির জন্য, কিন্তু আপনারা দেখেছেন তফসিলি জাতি উপজাতি মানুষের জন্য টাকার বরাদ্দ একটু বেশি করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তফসিলি জাতি উপজাতি মানুষদের বেশি করে ভালোবাসেন। পুরস্কার দেওয়া শুরু করলে তারা পড়ার দিকে মনোযোগটা বেশি দেবে। আর একটা জাতির উন্নয়ন ঘটাতে গেলে তাকে শিক্ষা দিতে হবে। শিক্ষা ভালো করে দিলে তবে ওই জাতির উন্নয়ন ঘটবে। তাই শ্যামল এবং এই সঙ্গের যারা কর্মকর্তা আছে প্রত্যেকের কাছে আমি এই কথা আজকে বলে যাই, আগামী দিনে এই একটা অনুষ্ঠান ছোট উপহার হলেও দিয়ে এই স্কুলের ছাত্রদের সম্মানিত আমাদের শুভ ইচ্ছা পৌঁছে দেওয়ার জন্য একটু করতালি আবারও বলতে হচ্ছে, এটা বাজে জিনিস। হ্যাঁ, একটি করতালি এবং আমাদের শুভ ইচ্ছা আমরা পৌঁছে দিলাম তার কাছে। কুসুমিত শুভেচ্ছা আমরা পৌঁছে দেবো এই পর্বে। আমাদের সঙ্গে যিনি আমাদের উৎসব সঙ্গী হিসাবে রয়েছেন, আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী রূপে সম্মাননীয় ইউনুস মিত্তা মহাশয়কে। আমরা তাকেও আমাদের শুভ ইচ্ছা এবং কুসুমিত শুভেচ্ছা পৌঁছে দেব এই পর্বে। করতালি যেন না থামে, একটু চলুক এটা। হ্যাঁ, আমরা সেই পর্বে রয়েছি। আমরা তাদেরকে পেয়েছি আজকের দিনে আমাদের সঙ্গে এই আনন্দ অঙ্গনে, আমাদের অভিভাবক রূপে আমাদের মধ্যেই। আমরা পেয়েছি সম্মাননীয় জাফর মল্লিক মহাশয়কে, আমরা তাকেও কুসুমিত শুভেচ্ছা এবং ব্যাচ করিয়ে কাছের করে নেব। ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে সেই আনন্দ অঙ্গনে তারাও আমাদের সঙ্গে উৎসব সঙ্গী হিসেবে রয়েছেন আজকের সেই পর্বে। আমরা পেয়েছি সম্মাননীয় তুষার মুখার্জি মহাশয়কে প্রধান। হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করিতারে। যার উদ্দেশ্যে আজকে এই মহতী অনুষ্ঠান, সেই যুগপুরুষ
স্বামী বিবেকানন্দকে আমার সহস্র কোটি প্রণাম জানাই। মঞ্চে যারা উপবিষ্ট আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা সম্মান জানাই। আমাদের প্রশান্ত বাবু আছেন, আমার দীর্ঘ পরিচিত মানুষ, উনি অনেক সহযোগিতা করেছেন আমাদের স্কুলের জন্য। আছেন শৈল ভাই, আমার পরিচিত, আমার গ্রামের একজন মানুষ, উনি এখন সমাজসেবী এবং সমাজ ভাবনা ওনার মধ্যে আছে, এটা আমার খুব ভালো লাগেছে দেখে, এবং উনি আরও এগিয়ে যাবেন এই প্রত্যাশা রাখি। প্রধান সাহেবা আছেন, তাকে আমি আমার শ্রদ্ধা জানাই। তিনিও আমাদের স্কুলের ব্যাপারে অনেক মনোযোগ দিয়েছেন। যখন আমরা গাছগুলো কিছুতেই করতে পারছিলাম না, তখন উনি আমাদের সহযোগিতা করেছেন ছাত্রদের ভয়হীন পরিবেশে যাতে লেখাপড়া করতে পারে সেজন্য সহযোগিতা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আরও যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা সম্মান জানাই। আমার সামনে যারা আছেন শুভেচ্ছা জানাই। আমার যারা ভাতৃপ্রতিম যারা আছেন, কন্যাপ্রতিম যারা আছেন, এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য রইল আমার আশীর্বাদ, আমার ভালোবাসা। বিবেকানন্দ সেবা নিকেতন জন্মলগ্ন থেকেই একটা কার্যকরী ভূমিকা নিয়েছে, এবং তারা যখন যে কাজই করেছে তারা আমার সঙ্গে পরামর্শ করেছে। প্রণববাবু আছেন, শ্যামল বাগানীবাবু আছেন, এরা আমার সঙ্গে স্কুলে গেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, এবং এদের উদ্যোগটা এত ভালো যে আমি কখনোই না করতে পারি না। এদের সর্ব বিষয়ে আমি এদের সঙ্গে আমার যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমি সাহায্য সহযোগিতার হাত বাড়ি। এবং এদের উদ্যোগে একাধিকবার রক্তদান শিবির হয়েছে, কম্বল বিতরণ হয়েছে, এবং আমার শৈল ভাইকে বলে গেল প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্রদের পুরস্কার দেওয়ার কথা, সেটা ওরা দিয়েছে। হয়তো এই অনুষ্ঠানে দেয়নি, অন্য অনুষ্ঠানে হয়তো দেবে পরে, ওরা কিন্তু দিয়েছে বা দেয়। শুধু তিনজন কি নয়, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের ওরা পুরস্কার দেয়। ওদের ক্ষমতা খুবই সীমিত, কিন্তু ওদের চেতনা, ওদের ইচ্ছাটা সুদূর প্রসারী। আর যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান, যে যুগনায়ককে উদ্দেশ্য করে স্বামী বিবেকানন্দ, তার সম্পর্কে আমি দু এক কথা বলি। মানুষ যখন ধর্মকে নিছক ধর্ম হিসাবেই দেখে তখন সেখানে সংকীর্ণতা জন্ম নেয়। ধর্মকে যখন মানুষ বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করে তখন ধর্ম মানবিকতার রূপ ধারণ করে। একটা সহজ উদাহরণ দিই, যতক্ষণ একজন নিউটন থার্ড ল পড়ছে, নিউটনের তৃতীয় গতিসূত্র পড়ছে, ততক্ষণ সেটা তত্ত্ব। কিন্তু যখন রকেট তৈরি হচ্ছে তখন সেই সূত্রের অ্যাপ্লিকেশন হচ্ছে। অর্থাৎ একটা জিনিসের দুটো দিক থাকে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন। অর্থাৎ থিওরিটিক্যাল আর তার অ্যাপ্লিকেশন দুটো দিকই থাকে। আপনি যখন কোনো গাছ প্রতিষ্ঠা করছেন তখন আপনি ধর্মচারণ করছেন, ঠিক কথা, কিন্তু সাথে সাথে আপনি পরিবেশের উন্নতি করছেন, এবং আপনি সেই অনুষ্ঠানে যখন মানুষকে আমন্ত্রণ করছেন আপনার বাড়িতে, গরিব দুঃখী মানুষকে, তখন কিন্তু আপনি সমাজের কাজ করছেন। অর্থাৎ ধর্মের এই যে কার্যকরী দিক, এটাই স্বামী বিবেকানন্দ হাতে কলমে করে দেখিয়েছেন। স্বামী বিবেকানন্দ প্রথম দিকে তার মধ্যে সংশয় ছিল, তার মধ্যে হাজার জিজ্ঞাসা ছিল, ঈশ্বর আছেন না নেই। তা একদিন দোদুল্যমান চিত্রে তিনি রামকৃষ্ণদেবের কাছে এলেন, তার গুরু রামকৃষ্ণদেব, এবং এই রামকৃষ্ণদেবের চরণে তিনি যখন প্রথম সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর করে তার পায়ে মাথা রাখলেন, সেদিন বিবেকানন্দের মধ্য দিয়ে সারা ভারতবর্ষ সেই পরম পুরুষের কাছে আত্মসমর্পণ করল। তাই বিবেকানন্দের শিক্ষা, বিবেকানন্দের চেতনা ছিল সমাজ কেন্দ্রিক। বিবেকানন্দের ধর্ম কিন্তু সমাজকে বাদ দিয়ে নয়, সমাজকে নিয়ে। তাই বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ বললেন কনডেন্সড ইন্ডিয়া, দ্রবীভূত ভারতবর্ষ। আর রবীন্দ্রনাথের আর একটা বিখ্যাত কথা, ভারতবর্ষকে যদি জানতে চাও বিবেকানন্দকে জানো। এই এত বড় কথা। বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথ কিন্তু খুব বেশি লেখালেখি করেননি, কিন্তু সামান্য যে দু চারটা কথা বলেছেন তার মূল্য অপরিসীম। এবং রবীন্দ্র সাহিত্যে বিবেকানন্দের কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে। রবীন্দ্রনাথ প্রথম দিকের সাহিত্যে সম্পর্কে
বিবেকানন্দের মনে অনীহা ছিল। বিবেকানন্দ ডাইরেক্ট বলেছেন, সরাসরি বলেছেন যে রবীন্দ্র সাহিত্য সমাজের কোনো উপকারে লাগবে না। তারপর থেকে কিন্তু রবীন্দ্রনাথের আমূল পরিবর্তন হলো এবং তার লেখার মধ্যে হলো মানুষ যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার বাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র মাঝে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। এই সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, এইটা রবীন্দ্রনাথ লিখলেন আর তার ব্যবহারিক প্রয়োগ করে দেখালেন স্বামী বিবেকানন্দ। যেটা আমি বলছিলাম যে একটা জিনিসের দুটো দিক, একটা থিওরি আর তার অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লাইড দিক থাকে। এই বিজ্ঞানের ক্ষেত্রে সত্য, বাংলার ক্ষেত্রে সত্য, সব ক্ষেত্রে এটা সত্য। তা এইটাই হচ্ছে বিবেকানন্দ। রবীন্দ্রনাথ লিখলেন, পশ্চাতে রেখেছো যারে সে তোমার এই পশ্চাতে টানিবে। শৈলভাই যেটা বলছে, সমাজের দুর্বলতর শ্রেণী, তুমি যাকে পিছনে রাখছো সেও কিন্তু তোমাকে পিছন থেকে টানছে। আজকে সারা পৃথিবী জুড়ে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। কে কাকে গাছে টানিয়ে পোড়াচ্ছে, কে কাকে আইপিএল থেকে বাদ দিয়ে দিচ্ছে, কে রক্তচক্ষু দেখাচ্ছে, কে মানবতাকে দুটো পায়ে লুণ্ঠিত করে যাচ্ছে। আজকে এই অসহায় পরিস্থিতিতে বাঁচার একমাত্র ঠিকানা স্বামী বিবেকানন্দ। এবং এই স্বামী বিবেকানন্দকে সামনে রেখে বিবেকানন্দ সেবা নিকেতন যে কর্মসূচি নিয়েছে, সেজন্য কোনো প্রশংসাই তাদের ক্ষেত্রে যথেষ্ট হতে পারে না। আর দুটো একটা কথা বলি, আজকে এই ঘোড়াদায় দীর্ঘদিন কাজ করতে করতে এসে আজ এই গ্রামটাকে আমি ভালোবেসে ফেলেছি। এই গ্রামটা নিজেরই মনে হয় আমার, যেহেতু এই গ্রামের মানুষের সঙ্গে আমার ওঠা বসা, তাদের হাসি কান্না সুখ দুঃখের সঙ্গে আমি আজকে অনেকটাই জড়িয়ে গেছি। তাই আমার মনে হয় যেন এই গ্রামটা আমার নিজেরই। এটা কখনই আমার মনে হয় না যে অন্য একটা কোনো গ্রামে আমি এসেছি। আমার গ্রামের সঙ্গে আজকে আমার সেরকম আর সংযোগ ততটা নেই, কারণ তো গ্রামে থাকি না। কিন্তু এই গ্রামে এসে আমি ধন্য হয়েছি, কারণ আমার স্কুলের নাম মৃত্যুঞ্জয়নগর সুধীর নায়ক সাঁওতাল পল্লী প্রাথমিক বিদ্যালয়। অনেকে এটা বলে কুলিদের স্কুল, এই সমস্ত কথা বলে, যেটা আমাকে খুব আহত করে। আমি আঘাতপ্রাপ্ত হই, কিন্তু আমার জেদও বাড়ে। এই এদের মাঝে এসে আবার ছাত্রছাত্রীদের মধ্যে আমি ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণকে লক্ষ্য করেছি। এখানে সবাই মিলেমিশে আমরা আছি, যেটা ভারতবর্ষের ছবি, যেটা বিবেকানন্দের ভারত ভাবনা। বিবেকানন্দ একটা কথা বলে শেষ করি। বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষ তৈরি হবে বৈদান্তিক মস্তিষ্ক আর ইসলামিক হৃদয় দিয়ে। তিনি মস্তিষ্কটা চেয়েছিলেন বৈদান্তিক বেদের মস্তিষ্ক, কিন্তু হৃদয়টা চেয়েছিলেন ইসলামিক। তাই বিবেকানন্দকে যারা হিন্দুত্ববাদী বলে প্রচার করছেন তাদের আমি ধিক্কার জানাই। বিবেকানন্দ কিন্তু মোটেই হিন্দুত্ববাদী নয়। তার জীবন বাণী যারা পাঠ করবে তারা দেখতে পাবে তিনি কি বলেছেন। আমি যে কথা বলেছি, ভারতবর্ষ হবে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামিক হৃদয়, অর্থাৎ হিন্দু মুসলমান সবাইকে নিয়ে ভারতবর্ষ। এই ভারতবর্ষের ছবি বিবেকানন্দ দেখেছেন। শেষে আর একটা কথা বলি, আমার ছাত্রছাত্রী যারা আছে, অন্য স্কুল এখন চলে গেছে, আজকে আমাদের যিনি সঞ্চালক সায়ক নন্দী, ওর কাছ থেকে শেখো বাংলা ভাষাটা কত সুন্দর করে বলা যায়। এটা কিন্তু শিক্ষার আছে। ও কিন্তু ইংরাজি বলছে না, ও কিন্তু বাংলাই বলছে, কিন্তু বাংলা ভাষার মধ্যেও যে মাধুর্য আছে সেটাকেও যে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করা যায়, উপস্থাপনা করা যায়, এটা ওর কাছ থেকে একটু শিখে নিও। ওর অন্তত ফলো করো, কীভাবে বলছে শেখো, এইভাবে শুনতে শুনতে মানুষ শেখে। যাক, আর আমার বক্তৃতা বাড়াবো না। বিবেকানন্দকে নিয়ে বললে তো সারাদিন বললেও শেষ হবে না, অথবা সময়ও নেই। সকলকে আমি আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তৃতা আমি এখানে শেষ করছি। তার কথায়, তার শব্দে, এই মুহূর্তে বিবেকানন্দ সেবা নিকেতনের পরিচালনায় সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ইংরেজি নববর্ষের সকলকে শুভেচ্ছা রইল। এই বিবেকানন্দ সেবা নিকেতন প্রত্যেক বছরই এই রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এবং বস্ত্র বিতরণ, এই সমস্ত সেবা এর মানে সমাজসেবামূলক যে কাজের সঙ্গে জড়িত থাকেন আমাকে খুবই মুগ্ধ করেন এবং প্রতিটি প্রোগ্রামেই আমাকে নিমন্ত্রণ জানায়।
এবং এই রক্তদান জীবনদান এইরকম একটি প্রোগ্রামে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করি এবং আগামী দিনেও যাতে এই কর্মসূচি ওনারা আরও সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে এই কামনা রাখি। রক্ত, এক বিন্দু রক্ত যেমন মানুষকে একটি জীবন দিতে পারে, কিন্তু এক বিন্দু রক্তের জন্য কিন্তু একটা মানুষের জীবন চলে যেতে পারে। এবং এখানে উপস্থিত সকলকে, আগত সকল মানুষকে এবং পশ্চিমবঙ্গী মানুষকে আমার নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। এবং আগামী দিনেও যাতে এই অনুষ্ঠান আরও মানুষকে মুগ্ধ করে এবং গরিব অনেক মানুষকে আমি দেখেছি এনাদের উদ্যোগ, মানে পড়াশোনা, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে মানে তাদের উদ্যোগ, খেলাধুলা, সব ধরনেরই সমাজমূলক কাজের সঙ্গে এনারা জড়িত। বিশেষ করে আমি শ্যামলদাকে এবং আরও যারা কর্মকর্তা আছে তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও এরকম প্রোগ্রাম যাতে ওনারা করতে পারেন, ওনাদের সাথে আমরা আছি, থাকবো এবং এই কামনা রাখি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ। নবগ্রুপে সম্মাননীয় শৈলবাবু তার মাধ্যমেই কিন্তু এই শুভ ইচ্ছা আমরা বিধায়ক স্যারের কাছে পৌঁছে দিচ্ছি। আমি সেই মানপত্রটা পড়ছি এই পর্বে। 15তম স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনায় ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন, স্থাপিত 2011, তার 11 জানুয়ারি 2026 রবিবার। উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক সমীর কুমার আজাদ মহাশয়ের করকমলে নিরক্ত মানপত্র। হে কর্মবীর, বাংলার আদর্শকে মাথায় রেখে আপনার সুদীর্ঘ রাজনৈতিক জীবন পরিক্রমায় বহু মানুষকে দিয়েছেন ভালোবাসার পরশ, বনস্পতির মতো ছায়াদান করেছেন বহু আত্মজড়িত মানুষকে। সমগ্র হাওড়া জেলার সুস্থ সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপটে আপনার অবদান মহিরুহের মতো। উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক হিসেবে আপনাকে পেয়ে আমরা সত্যি গর্বিত, সম্মানিত। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাকে সম্মাননা জ্ঞাপন করতে পেরে ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন সত্যি আপ্লুত। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ আপনি সদস্যবৃন্দ। ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন, স্থান চালকলতলা, বিবেকানন্দ মোড় প্রাঙ্গণ। অবশ্যই সেই মানপত্র প্রদানের বর্ণময় পর্বে আমি অনুরোধ করব সম্মাননীয় শ্যামলবাবুকে, শ্যামল বাগানী মহাশয়কে মানপত্র তুলে দিচ্ছেন এই পর্বে সম্মাননীয় শৈল পাত্র মহাশয়ের কাছে। তার মধ্য দিয়ে আমরা বিধায়ক সাহেবের কাছে আমাদের শুভ ইচ্ছা পৌঁছে দিচ্ছি। সেই আনন্দ কর্মযজ্ঞে কুসুমিত শুভেচ্ছা আমরা বিধায়ক স্যারের জন্য পাঠালাম। একটু করতালি আবারও ভেসে আসুক, আমরা সেই শুভ ইচ্ছা পৌঁছে দেব তার কাছে। তিনি নেই কিন্তু আর্থিকভাবে আমাদের সঙ্গে কোথাও না কোথাও জড়িয়ে রয়েছেন। সেই ভাবনা থেকে আরো বেশি করে মুহূর্ত করে তোলার জন্য আমরা সেই সম্মাননা পত্র পৌঁছে দিলাম। আমাদের পক্ষ থেকে তুলেছেন সম্মাননীয় শ্যামল বাগানী মহাশয় এই আনন্দ কর্মযজ্ঞে 15তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের বর্ণময় আনন্দ অঙ্গন।
মৃত্যুঞ্জয়নগর সবুজ নায়ক সাঁওতালি পল্লী প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে অবশ্যই যে সমস্ত রক্তদাতা এই পর্বে আমাদের সঙ্গে উৎসর্গী হবেন প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই পর্বে আমাদের সঙ্গে উৎসর্গী হওয়ার জন্য। চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তার আগে আমি একটা পরিচয় করিয়ে দেবো আমাদের ক্লাব মেম্বারদের সঙ্গে। আমি আমার ক্লাব প্রেসিডেন্ট আঙুলটা দেখা যাচ্ছে তো। আমাদের সেক্রেটারি ধনঞ্জয় কুণ্ডু, ভাইস প্রেসিডেন্ট সুব্রত কানা আর সুজন দা আর আসি আমি। আমার নাম অমিত কুমার ব্রত। আমি ফার্স্ট প্রেসিডেন্ট, এখন ডিস্ট্রিক্ট কমিটিতে আছি জেনারেল সেক্রেটারি হিসেবে। তো যাই হোক, এদের এই যে বাচ্চাগুলো এই কম্পিউটারটা নিয়ে আজকের দিনে সবাই সবাই খুব ইন্টারেস্টেড। বইয়ের পড়ার থেকে ই লার্নিং মানে ইলেকট্রনিক লার্নিং যেটা হয় তাতে সবাই বাচ্চারা ভীষণভাবে ইন্টারেস্ট পায়। তো তার জন্যই আমাদের এই প্রচেষ্টা, এই কম্পিউটারটা তুলে দেবে। আর এদের সকলের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা আমরা সার্থক বলে মনে করব। যাই হোক, আমরা এবারেতে আমাদের আরও একটি প্রোগ্রাম আছে। আর এই এলাকার সঙ্গে আমরা ভীষণভাবে যুক্ত। অ্যাটলিস্ট আমরা প্রত্যেক বছরই আসি এই মাতাজির জন্য। সহজানন্দ মাতাজি, ওনার জন্যই আমরা প্রত্যেক বছর আসি। কিছু শীতবস্ত্র, কিছু জামা কাপড়। আজকে আমাদেরই আরেকটা সংস্থা এখানে এসছে, তার নাম আশা মানবিক। তারাও একটু বাড়ি তৈরি করেছে, আসছে। যারা এই অঞ্চলের মানুষ আছে তাদের কাছে কিছু বস্ত্র তারা প্রদান করবেন। তো আর সময় নষ্ট করবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি অনেকক্ষণ, কিন্তু রাস্তাতে অনেক জ্ঞান পেয়েছি, তার জন্য একটু দেরি। আমরা ক্ষমা প্রার্থী। আবার বলছি যে এই আর স্যারকে অনুরোধ করব, আমরা কিন্তু মাঝে মধ্যে সারপ্রাইজ ভিজিটে আসবো। অ্যাকচুয়ালি আপনারা ঠিকঠাকভাবে এটাকে মেনটেন করছেন কি না সেটা কিন্তু আমরা দেখতে আসবো। তো আশা করবো ঠিকঠাকভাবেই মেনটেন করবেন। ভাইস প্রেসিডেন্ট, এদিকে তো ভাইস প্রেসিডেন্ট একদম এটা দাও। বাচ্চাদের জিজ্ঞেস করবো, এটা তোমরা ইউজ করবে তো? ভেরি গুড। আগামী দিনে আমি আশা করবো তোমাদের মধ্যে থেকেও বেশ কিছু রোটিয়ান আমাদের সঙ্গে যুক্ত হবে। বড় হয়ে তোমরা রোটিয়ান হবে, আমাদের মতোই এই জাতীয় কাজেতে তোমাদেরকে নিয়োজিত করবে। তো চলুন, আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আবার হয়তো পরবর্তীকালে নিয়ে উপস্থিত থাকার কথা বলছি এই পর্বে। যুক্ত করবে সবার সঙ্গে, মুক্ত করবে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার স্কন্ধ। চরণ পদ্মে মমকিত নিষ্পন্দিত করো হে। আমরা শুরু করবো শীত বস্ত্র বিতরণের সেই বর্ণময় পরিক্রমা। অবশ্যই এই পর্বে যারা আমাদের সঙ্গে উৎসব সঙ্গী হবে সে প্রত্যেক বন্ধুদের আমরা মঞ্চের সামনে খুব সহযোগে উপস্থিতার কথা বলছি। 15তম বর্ষ শিক্ষা রক্তদান শিবির পরিচালনায় ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতন। শুরু করব বস্ত্র বিতরণের সেই মানবিক কর্মসূচি। এই পর্বে প্রত্যেক প্রাপক বন্ধু যারা তাদেরকে বলছি সহযোগে একটু পরিমঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য। অবশ্যই আমরা পেয়েছি আমাদের মাঝখানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড সাউথের পক্ষ থেকে সম্মাননীয় শ্রী অমিত মোদক মহাশয়কে আমরা একটু মূল মঞ্চে ডেকে নিচ্ছি, আর তাকে আমরা কাছের করে নেবো আমাদের সংস্থার পক্ষ থেকে। আমরা পেয়েছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড সাউথের পক্ষ থেকে সম্মাননীয় শ্রী অমিত মোদক মহাশয়কে। অবশ্যই তাকে আমরা সংস্থার পক্ষ থেকে বরণ করে নেব। আচ্ছা বেশ, আমাদের শুভ ইচ্ছা আমরা পৌঁছে দেব রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড সাউথের পক্ষ থেকে সম্মাননীয় সভাপতি শ্রী তিমির নন্দী মহাশয়কে আমরা আমাদের শুভ ইচ্ছা, আমাদের কুটুম্বিক শুভেচ্ছা পৌঁছে দেবো এই পর্বে। আমি একটু সংস্থার বন্ধুদের প্রস্তুত নিয়ে মূল মঞ্চের বাম দিকে থাকার কথা বলছি। আমরা অনেকটা পিছিয়ে মূল সময় থেকে, তবুও একটু সহযোগিতা সর্বস্তরের মানুষের কাছ থেকে। এবং ইতিমধ্যে আমাদের মাঝে আমরা পেয়েছি ধারসা মানবিক, তাদেরও একটা মানবিক প্রয়াস নিয়েই আমরা থাকবো সারাটা দিন আজকে আপনাদের সঙ্গে। একটুখানি সময় সকলের থেকে আমরা চেয়ে নিচ্ছি এই পর্বে। সর্বস্তরের মানুষের কাছ থেকে মুহূর্তরূপে এই আনন্দ অঙ্গনটাকে আমরা সকলে মিলে ভাগ করে নিলাম। সেই আনন্দ কর্মযোগ্যে আপনারা আমাদের সঙ্গে সামিল হন। রয়েছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড সাউথ, অর্থাৎ তাদের সহযোগিতায় কিন্তু আমরা একটু আগেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য একটি কম্পিউটার পেয়েছি আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েদের সার্বিক বিকাশের লক্ষ্যে। আমি মাইক্রোফোন তুলে দেবো সম্মাননীয় শ্রী অমিত মোদক মহাশয়ের হাতে, তার কথা এবং এই পর্বে। উপস্থিত সকলকে নমস্কার। আপনারা শুনলেন যে আমরা এসেছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিড সাউথের পক্ষ থেকে। রোটারি ক্লাব সারা বছর ধরে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়েলফেয়ার করে থাকে, আর এই এলাকাতে এটা নিয়ে অন্ততপক্ষে 5 বার আমরা আসছি রোটারি ক্লাবের তরফ থেকে। এখানেতে আমরা আই চেকআপ ক্যাম্প করে গেছি, ক্যাটারাক্ট অপারেশনের জন্য ব্যবস্থা করে গেছি। একটু আগে একটা স্কুল আছে, সেই স্কুলেতে আমরা ওয়াটার পিউরিফায়ার, কম্পিউটার দিয়েছি। আজকে আমরা এখানেতে এই স্কুলেতে একটা কম্পিউটার দিলাম। আর এখানের যারা আন্ডার প্রিভিলেজ মানুষ আছেন তাদের জন্য শীত বস্ত্র কিছু এনেছি আমাদের
সামর্থ্য অনুযায়ী। খুব ভালো লাগছে, প্রতি বছরের মতো এবছরেও আমরা এখানেতে আসতে পেরেছি। আরও ভালো লাগছে যে মানবিক আজকে এখানেতে তাদের মতো করে কিছু জিনিসপত্র নিয়ে দেবার জন্য এসছেন। তাই মানবিকের প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাচ্ছি। আর মানবিকে একটু হলেও আমি অ্যাটাচ হয়ে গেছি, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। যাই হোক, এবারেতে আমি পরিচয় করিয়ে দেব আমাদের প্রেসিডেন্টকে। তো আপনারা দেখলেন, তিমির মরণ নন্দী। আমাদের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান সুব্রত কানার, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ধনঞ্জয় কুন্ডু, রোটারিয়ান সুজন দাস, আর আছি আমি। আমার পরিচয় দেওয়ার আর বিশেষ কিছু দরকার নেই। হ্যাঁ, আমার নাম অমিত কুমার বোধক, পাস্ট প্রেসিডেন্ট, এখন ডিস্ট্রিক্ট কমিটিতে আছি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি। তো যাই হোক, এই বক্তৃতা শোনার আর সময় নেই। আপনাদেরও বললাম যে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে। আমাদের রোটারি সবচেয়ে বড় ইভেন্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স, সেখানেতে আমাদের অ্যাটেন্ড করতে হবে। এখান থেকে হয়ে আমরা ওখানে চলে যাব, তাই বেশিক্ষণ আপনাদের জন্য কাটাতে পারছি না। আমি আর বক্তব্য শেষ করছি। প্রত্যেকে কিন্তু শীতবস্ত্র পাবে। আমরা সেই ক্রমটাকে বজায় রাখার কথা বলছি। প্রত্যেকে লাইনে দাঁড়াবেন এবং হাতে কুপনটি নিয়ে দাঁড়াবেন। আমরা রয়েছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রোপলিটনের পক্ষ থেকে তাদের সেই শীত বস্ত্র বিতরণ পর্ব নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে চলছে রক্তদান শিবির। রক্তদান শিবিরের এই কর্মযোগকে যারা আমাদের সঙ্গে সঙ্গী হবে, প্রত্যেককে আমরা সেইখানে উপস্থিত হওয়ার কথা বলছি আমাদের সচেতন। অতএব একটু সহযোগিতা করার কথা বলছি প্রত্যেককে। আমাদের সেই শুভ ইচ্ছা রইল সকলের প্রতি 15তম বর্ষে গৌরব বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে যে ভাবনা আমরা নিয়ে রয়েছিলাম স্বেচ্ছায় রক্তদান শিবিরে, সেই বর্ণময় প্রয়াসে সেই কর্মযোগকে আমরা থাকছি। এবং আমরা পেয়েছি এই মুহূর্তে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সাউথে সেই সহাবস্থান। ইতিপূর্বে তারা আমাদের বিদ্যালয়কে একটি কম্পিউটার দান করেছে ছেলে মেয়েদের ডিজিটালাইজ পড়াশোনার বিকাশের প্রয়াসে। সেই ভাবনা নিয়েই আমরা ছিলাম। আমরা এখন ঠিক বস্ত্র বিতরণের যে পর্বে রয়েছি, এবং প্রত্যেক প্রাপকের কাছে আমাদের অনুরোধ, আপনারা হাতে কুপনটি নিয়েই তবে কিন্তু আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। চলছে রক্তদান শিবির। এই পর্বে যারা রক্ত দিতে ইচ্ছুক বা দেবেন, বিদ্যালয় অঙ্গনে সেই অনুষ্ঠান চলছে। আপনাদের সেখানেও কিন্তু প্রত্যেককে আমরা একান্তভাবে সহাবস্থান চেয়ে দিচ্ছি। সুজন দাও তুমি। না না, তুমি দাও। না, আমিও দেবো, ওদেরকেও ডাকবো। আসুন আপনারা, আসুন আসুন, দিন। আসুন, এটা করে দিন আপনারা। আপনারা আমাদের সঙ্গে সঙ্গী হন। অবশ্যই শুধু নতুন নয়, নতুনের সঙ্গে চলছে শীত রক্তদান শিবিরের সেই বর্তমান পর্ব এবং শীত বস্ত্র বিতরণ। এই পর্বে যারা আমাদের সঙ্গে সঙ্গী হচ্ছে, অবশ্যই নতুনের সঙ্গে সঙ্গে আমরা এখন আমি মানবিকের চিফ
বিপ্লব সরকারকে একটু আসবার জন্য অনুরোধ করবো, তাকে দিয়ে আমি একটা কম্বল দেওয়াতে চাই। প্লিজ বিপ্লব সরকার সব মানবিক একটা করে হাততালি হোক ওর জন্য। আচ্ছা দীপান কোথায়? দীপান একটা কম্বল দেওয়ার জন্য। ম্যাডাম তুমি যাও মাছকে, মাছ যাও। এই কম্বলগুলো যে লোকটা ছাড়া আমাদের জোগাড় করা এই দেখো বাবু বিপ্লব এইটা আমি আগামী দিনে আমরা কেউ পাবো না, যা পাচ্ছি কোনো অসুবিধা নেই। সবাই দাদারা ফের আসে জানো একদম ভালো আসুন। চলো এই দিকে থাকো, এই দিকে থাকো, তুমি এই দিকে একটা ব্যক্তি একটা দয়া করে মাঝে একটা যা ভাগে বলে সেটা মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের যাবতীয় সম্প্রচার পাবেন। আমি আপনাদের পক্ষ থেকে রাকিব দাকে একটি মূল মঞ্চে স্বাগত জানিয়ে নিয়েছি এবং আমরা তাদেরকে ব্যাচ এবং কুশমুখী শুভেচ্ছা কাশের করে নেব ঘোড়াদহ বিবেকানন্দ সেবা নিকেতনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে এই কর্মযজ্ঞে আমাদের শরীক হওয়ার জন্য অবশ্যই আগামী দিনেও আমরা তাদেরকে পাবো এর প্রত্যয় আমাদের পক্ষ থেকে আমরা রাখলাম। আমাদের সঙ্গে এই কর্মযজ্ঞ সম্প্রচারণে তারা রয়েছেন, অতএব সেই সহাবস্থানের জায়গা থেকে আমাদের কৃতজ্ঞতা আমরা পৌঁছে দিচ্ছি তাদের কাছে। কুশমুখী শুভেচ্ছা এবং ব্যাচ করিয়ে তাদেরকে আমরা হাসিল করে নিচ্ছি এই পর্বে। হ্যাঁ, এবং আমি আমাদের ঘোড়াদহ বিবেকানন্দ বাবু হরকানি টাকা সাধ্য
বাসুকা আবার দেখো তো তাহলে দেখে নিয়ে যাবো রঞ্জনের বুকে ডেকে নিয়ে যাবো ওই রঞ্জনের বুকে ডেকে নিয়ে ওই শুনবে এখন দাঁড়া চলে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরাও লক্ষ্য করেছেন এবং বিভিন্ন থেকে দেখেছেন যে মানুষ আজকে এই মুহূর্তে রক্তদানের সমস্ত প্রধান কর্মসূচি আমরা রেখেছি এবং আগামী দিনে আমাদের সামাজিক কর্মসূচি থাকবে অবশ্যই আমাদের এই বিবেকানন্দ সেবা নিকেতনের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে মানব সেবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আজকে বিবেকানন্দ এলাকায় দাঁড়িয়েছে